Every morning bring us a new opportunity to live another day in our life. On this life, we all knows that what we lose forever. তা সে ব্যক্তি, বিষয়, বস্তু, সম্পর্ক যাই হোক না কেন। বাট একটা জিনিস কখনো হারায় না, আর তা হলো ভালোবাসা। আর ভালোবাসাই হলো সেই জিনিস যা হারিয়ে যাওয়া জিনিসকেও রিস্টোর করে রাখে। স্কুটার, ছোট চাকার যান, যেখানে রাইডারের পা তার ফুটবোর্ডে রাখা প্ল্যাটফর্মের উপরে থাকবে। স্কুটারের কনসেপ্ট আসে আজ থেকে 200 বছরের আগে। 19th সেঞ্চুরিতে জার্মান শিল্পী কার্ল ভন ডি সুনেরবার্ন যখন তা 1817-এ ডিজাইন করেন। কিন্তু তখন তা ছিল হিউম্যান পাওয়ার্ড, মানে পা দিয়ে ঠেলে চালানো হয় যে ধরনের স্কুটার তা। মোটরাইজ স্কুটারের জন্ম তারও প্রায় 100 বছর পরে 1914-এ ইউরোপে যুদ্ধকালীন পরিস্থিতিতে, প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউরোপে প্রথম মোটরাইজ স্কুটারের জন্ম হয়। ট্রান্সপোর্টেশনের মাধ্যম থেকে স্কুটার ধীরে ধীরে স্টাইল আইকনে পরিণত হয়। স্কুটার নিজেই তার একটা সাবকালচার তৈরি করে ফেলে। ইউরোপ থেকে শুরু করে আমেরিকা, রাশিয়া পর্যন্ত তার বিস্তৃতি ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে স্কুটার কালচার এশিয়ার মাটিতেও সমৃদ্ধি পায়। মোটরাইজ টু হুইলার কালচারে স্কুটার একটা ডিস্টিংগুইশ সাবকালচার, স্পেশালি ভিন্টেজ কালেকশন সেগমেন্টে। ওয়ার্ল্ড ওয়াইড ভিন্টেজ বাইক কালেকশন এখন একটা ট্রেন্ডস, যেটা আগে শুধুমাত্র সমাজের উচ্চবর্গের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তা এখন ইয়ংস্টারদের মধ্যেও চলে এসেছে। ইভেন ইন্ডিয়াতেও এই কালচার এখন ফ্লারিশড হচ্ছে, আর ভিন্টেজ বাইক কালেকশনের মধ্যে স্কুটার একটা সিজেবল পার্ট। স্কুটার তার পিক জার্নি শুরু করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর। ইকোনমিক্যালি পোর ইটালিতে তখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সেলফ ট্রান্সপোর্টেশনের যান হিসাবে পিয়াজিও কোম্পানির মালিকের ছেলে অ্যারোনটিক্যাল সায়েন্টিস্ট মিস্টার ইনোসেন্টি যখন ভেসপা ব্র্যান্ড বাজারে আনেন। ইতালিয়ান ভাষায় ভেসপা শব্দের অর্থ ভ্যাস, মানে আমাদের বাংলায় ভীমরুল। ইন্ডিয়াতে স্কুটারের যাত্রা শুরু হয় 1959-এ ভেসপা স্প্রিন্ট মডেল দিয়ে, যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট ইটালিয়ান কোম্পানিকে গাড়ি বিক্রির লাইসেন্স দেয়। ভেসপা স্প্রিন্ট ছিল ইটালিয়ান ভার্সন ভেসপা PS 150-ই লাইসেন্সিয়েট। ভারতীয় কোম্পানি বাজাজ ইনহাউস প্রোডাকশন শুরু করে 1972-এ বাজাজ 150 মডেল দিয়ে, যা ভেসপা স্প্রিন্টেরই উপরে বেস করেছিল। 90-এর দশকের ইন্ডিয়ান অটোমোবাইল মার্কেট সম্পূর্ণভাবে স্কুটার বেস করেছিল, কারণ অর্থনৈতিক উদারীকরণের আগে একটা কার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ছিল। তখন স্কুটারই ছিল সাধারণ মানুষের একমাত্র ফ্যামিলি ভেহিকল। কত স্মৃতিই না জড়িয়ে আছে এর সাথে। এমনকি 90 টিকিটসে একটা স্কুটারের বুকিং পিরিয়ড ছিল 1 ইয়ারেরও বেশি। কত মানুষের বিয়ে পর্যন্ত পিছিয়ে গেছে এই স্কুটার ডেলিভারির জন্য। আজও অনেক সমৃদ্ধ বাড়িতে কিংবা রাস্তার ধারে স্ক্র্যাপ গোডাউনগুলোতে এইসব স্কুটার দেখা যায়। আজ আমার যে স্কুটারের উপরে ভিডিওটা, তা বাজাজের সুপার মডেল, যা 1976-এ বাজারে আসে। তাই আজ এটা আর কোনো বাহন নেই, এটা একটা চলমান লেগেসি। এই 50 বছরের পুরনো ভিন্টেজ মেশিনটা অটোমোবাইল হিস্ট্রির একটা অনবদ্য লাইভ পার্ট। সো দেখে নেওয়া যাক গাড়িটার রাইড অ্যান্ড রিভিউ। Typical floorboard with wing-shaped bodywork scooter. আইকনিক রেট্রো স্টাইলের রাউন্ড শেপ হেডল্যাম্প, যা 6 ভোল্ট মেন বাল্ব উইথ পার্কিং বাল্ব এনাবেল। এখানে রিফ্লেক্টরটা কিন্তু কাঁচের, প্লাস্টিকের নয়। গাড়ির হর্নটা এক্সপোজড, মানে বাইরের দিকে। স্ফেরিক্যাল রেট্রো স্টাইলে স্মল মিটার ডায়াল, যা অনলি স্পিডোমিটার শো করে, আজও ওয়ার্কিং কন্ডিশনে আছে।
অ্যাবোভ দ্য বেলি গাড়ির ফুয়েল কক আর চোখের লিভার। সিঙ্গল সাইডেড অ্যান্টি ড্রাইভ ফ্রন্ট সাসপেনশন। গাড়ির বোথ দ্য টায়ার্স আর ইন 18-inch হুইল সাইজে। কমপ্লিটলি মেটাল বডির গাড়ি, টায়ার, সিটস আর ফ্লোর ম্যাট বাদে। খুবই মিনিমালিস্টিক সুইচ গিয়ার্স, হর্ন, হেডল্যাম্প অন অফ সুইচ উইথ পার্কিং ল্যাম্প সুইচ, আপার ডিপার সুইচ আর ইয়েলো কালারের ইঞ্জিন কিল সুইচ রাইট হ্যান্ড সাইডে। গাড়িতে প্রচুর স্টোরেজ স্পেস। ফ্রন্টে অ্যারাউন্ড 15 লিটারের চেস্ট বক্স আর লেফট সাইডে আন্ডার হাম 25 লিটার মতো স্পেস। 6 ভোল্টের গাড়ি বলেছিলাম না, কারণ তখনকার দিনের গাড়িতে ব্যাটারি হতো না, এটা ম্যাগনেটিক কন্ট্রোলার সুইচ। ফ্লোর বোর্ডে প্যাডেল স্টাইলে রিয়ার হুইলের ব্রেক। লেফট হ্যান্ডেল বারে 1 up 3 down প্যাটার্নের 4 স্পিড হ্যান্ড গিয়ার্স। অনলি কিক স্টার্ট অপশনের সাথে রাইট সাইডে আন্ডার হাম্প ইঞ্জিন সেটআপ। ইঞ্জিন সাইড প্লেসড বলে গাড়িটা হাই স্পিডে একটু রাইট সাইডের দিকে টানে। জাস্ট ওয়ান কি অ্যাক্সেস, ইজি টু রিমুভ হাম্প কভার। এইটা গাড়ির টোটাল ইঞ্জিন সেটআপ। টপে এয়ার ফিল্টার বক্সের সাথেই কার্বোরেটর রয়েছে আর ইঞ্জিনটা হরাইজেন্টালি প্লেসড। বিরাট বড় একটা লার্জ সাইজের আমরা ম্যাগনেটিক রোটার দেখতে পাচ্ছি। ভিন্টেজ স্টাইলে স্মল টেল ল্যাম্প সেটআপ। এখনকার সময় গাড়িতে টার্ন ইন্ডিকেটর হতো না। ইজি টু রিমুভ স্টেপনি হুইল এখানে পিলিয়ন ব্যাকরেস্ট হিসাবেও কাজ করে। হরাইজন্টালি প্লেসড স্প্রিং কুশন রাইডার সিট এর কমফোর্ট এমন যে স্কুটার না চালালে তাকে বলেই বোঝানো যাবে না। গাড়ির হুইল লিডটা দুটো সিটের মাঝে। আমরা বলি না যে পুরনো গাড়িতে সিস্টেম খুবই সিম্পলিফাইড হতো। 145cc 2-stroke এয়ার কুলড ইঞ্জিনের এই গাড়িটা ম্যাক্সিমাম 7.5 bhp পাওয়ার জেনারেট করে 5500 rpm-এ আর 11 নিউটন মিটার টর্ক আউটপুট দেয় মাত্র 3500 rpm-এ। তাই 0 to 60 km স্পিড 8 সেকেন্ডেই গেইন করে ফেলে। ইটস এ রিয়েল ফান টু রাইড স্কুটার, বাট ইটস টপ স্পিড it's not more than 90 km/h. Please do subscribe. Your valuable support insisted me to grow up. Unless your support, I can't.